জামাত বিরোধিতায় অন্ধ বিএনপি, কড়া ভাষায় আক্রমণে আলী আহমেদ। এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী হ্যায়ের পক্ষে থাকায় বিএনপির কিছু উগ্র সমর্থক ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে না ভোটের প্রচার চালাচ্ছে। তিনি বিষয়টিকে ব্যঙ্গ করে বলেন, জামাত যদি নিয়মিত গোসলের পক্ষে অবস্থান নেয় তাহলে ওই গোষ্ঠী গোসলও ছেড়ে দেবে, যা তাদের অযৌক্তিক বিরোধিতার মানসিকতাকে প্রকাশ করে। শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ক্ষমতায় গেলে, ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না। শুধু লেজ কাটা নয়, দুর্নীতিবাজদের কান ধরে টেনে জনগণের সামনে দাঁড় করানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড ফলো প্লিজ। ধন্যবাদ। শুধু আমরা না, পুরো দেশই জানে না। লিটন কুমার দাস বলেন, ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ। বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে লিটন বলেছেন, নো কমেন্টস। আমরা 15 জনের কেউই জানি না কোন দেশে যাব, কোন দেশে খেলবো। শুধু আমরা না, পুরো দেশই জানে না। বছরের শুরুতে লাভবান হতে পারেন এমন 5টি ব্যবসা। 1. শীতকালীন পোশাক বিক্রি। 2. ছাত্রদের বই ও খাতা। 3. ইভেন্ট ও পিকনিক সার্ভিস। 4. মোবাইল অ্যাক্সেসরিজ। 5. ডায়েট ও ফিটনেস পণ্য। 6. অনলাইন ফুড ডেলিভারি। আরো জানতে আমাকে ফলো করুন। ধন্যবাদ। হাদি হত্যার সাথে জড়িত দেশের সরকার ও সেনাবাহিনী। এক ব্যক্তি ইলিয়াস হোসেনের এক ভিডিওতে এই বক্তব্য দেওয়ার পর কিছুক্ষণ পরেই সে নিখোঁজ হয়ে যায়। গত কিছুদিন আগে পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে। এদেশে ভারত বিরোধী কাউকে বাঁচতে দিবে না সেনাবাহিনী। নিশ্চয়ই সরকার ও সেনাবাহিনী জড়িত হাদি হত্যায়। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। 30,000 টাকায় কিভাবে চলেন ডক্টর শফিকুর রহমান? তিনি যদি পেশাগতভাবে চিকিৎসক হয় তাহলে তা উনার চেম্বার কোথায়? তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছে 3,60,000 টাকা, মানে উনার মাসিক ইনকাম 30,000 টাকা। এই 30,000 টাকা দিয়ে উনি কিভাবে চলে? জানতে চাইলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামালের সাথে এক হয়ে আমরাও জানতে চাই সে কিভাবে চলে এই 30,000 টাকায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। মার্কিন ষড়যন্ত্র ধরে ফেলেছে ইরানের জনতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের স্বার্থ হাসিলের জন্য ইরানের সাধারণ মানুষদের খামিনির বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল, কিন্তু দেরিতে হলেও ইরানের সাধারণ মানুষেরা তা বুঝতে পেরেছে যে ট্রাম্প ও নেতানিয়াহু একটা ভণ্ড ও ষড়যন্ত্রকারী। এটাই পাওয়ার অফ ইরান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। কসম করে বলছি, ছাত্রদল চাইলে শিবিরকে 5 মিনিটে দেশ ছাড়া করবেন, বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি। আপনি কি মনে করেন শিবিরকে ছাত্রদল ভার্সিটির হল বা দেশ ছাড়া করতে পারবে? যদি বিশ্বাস করেন যে পারবে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির ভয়াবহ তথ্য ফাঁস করে দিল। চট্টগ্রাম 8 সংসদীয় আসনের বোয়ালখালী উপজেলায় বিএনপির এক নেত্রী বলেন, ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করে ভোট দিবেন। কেননা আমরা যদি বিএনপিকে চাই, বিএনপি 10 বছর পরে হলেও আমাদের নেত্রীকে আবার আনবে। এই হইল ঘটনা, ঠিক আছে? বিএনপি চলতেছে পুরাই ভারতের মদদে। বিএনপিও বিক্রি হয়ে গেছে। ক্ষমতার লোভে বিএনপি আবারও ভারতের দাসত্ব শুরু করে দিয়েছে। বয়কট বিএনপি। গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। এবার জামাত সরকার গঠন করতে পারে, কারণ বাংলাদেশে জামাতের মতো কোনো রাজনৈতিক দল সৎ নয়। আমার জানা মতে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট পাইনি, কিন্তু বাংলাদেশে আরো অনেক দল আছে যাদের অনেক ধরনের খারাপ রেকর্ড আছে। বর্তমানে যে কার্যক্রম, তাতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। সাধারণ দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে ভোট দিবেন। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, পালায়া আসছি। কিভাবে? বিভিন্ন ভাবে পালায়া আসছি। বলা যাবে কোনো এক সময়, এখন বলতে চাচ্ছি না, কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করেছে। গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। অভিমান ভুলে একসাথে ইরান তুরস্ক। ইরানের অভ্যন্তরীণ যে আন্দোলন চলছে তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, বললেন ইরানের পুরাতন বন্ধু তুরস্ক। তিনি আরো বলেন, তুরস্ক এখন থেকে সব সময় ইরানের পাশে থাকবেন, কেননা ইরানের এই সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। মুসলিম দেশগুলো সব এককভাবে ঐক্যবদ্ধভাবে চললে কারো ক্ষমতা নেই কোনো দেশের উপর জুলুম করতে পারে। আমি যখন গুম ছিলাম, হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমি গুম থাকা অবস্থায় দিন ও রাতের পার্থক্য বুঝতাম না। দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আনলে বুঝতে পারতাম নতুন দিন শুরু হয়েছে। দুপুর ও রাতের খাবারে থাকতো ভাত, 1 পিস মাছ অথবা 1 পিস মুরগি, সঙ্গে কিছু সবজি। বিরিয়ানি দেওয়া হলে বুঝতাম সেটি ঈদের দিন ছিল। হুম্মাম কাদের সহ বিএনপির অথবা অন্যান্য দলের যারা যারা গুমের শিকার হয়েছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যাদের কারণে আজ আপনারা মুক্ত ক্ষমতায় গেলেন তাদেরকে কখনো ভুলে যায়েন না। বিএনপির বড় বড় নেতাদের মতো মুনাফিকগিরি করেন না। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাঙালি জাতি স্মার্ট জাতি আমরা। প্লে নার্সারির বাচ্চা পড়াতে মাস্টার্স পাশ করা শিক্ষক খুঁজি, আর দেশ চালাতে চোর, বাটপার, ঋণ খেলাপি ও চাঁদাবাজকে ভোট দেই। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। জামায়াত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতায় গেলে 60 বছরের ঊর্ধ্বের নাগরিক ও 5 বছরের নিচের শিশুদের
ফ্রি চিকিৎসা দেবে জামায়াত। সুন্দর আর উপকারী চিন্তা ভাবনার দিক দিয়ে জামাত সব সময় এগিয়ে থাকবে। কে কে চান এমন আইন? ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। তারেক রহমানের কথা শোনার জন্য বিএনপি করি না, আমি মানুষের জন্য কাজ করতে চাই, বললেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা হাসান মামুন। ওনার কথার সাথে একমত হলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।